রান্নাবাটির পক্ষ থেকে আজকে নিবেদন আমার খুব পছন্দের একটা রেসিপি ম্যাঙ্গো চিকেন। কাঁচা আম উঠলে অন্ততপক্ষে একবার এটা আমাদের বাড়িতে হয়ই। কেউ না খেলেও আমি নিজের জন্য অন্ততপক্ষে একবার বানাই। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখি প্রথমে কি করেছি। প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় সমেত মাংসই নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটা দিইনি, তাতে গ্রেভিটা বেশি ঠিক হয়ে যাবে, সেই জন্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এগুলো 1 টেবিল চামচ করে দিয়ে নিয়েছি, দুটোই সমপরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো 2 টেবিল চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম। এবার দেব সেটা হচ্ছে কাঁচা আম। একটা বড় সাইজের আম এইভাবে কেটে স্লাইস করে নিয়েছি। তারপর দিচ্ছি সর্ষের তেল, বেশ দরাজ হাতেই দিতে হবে সর্ষের তেলটা, আর গোটা রান্নাটাও করতে হবে সর্ষের তেলে, যেহেতু আম দিয়ে রান্নাটা হবে তাই। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা বেশ খানিকটা দিলাম, বেশ একটা দারুণ সুন্দর রং আসবে, সেই জন্য 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, এটা 1 টেবিল চামচ দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এটা 2 টেবিল চামচ মতো দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো। এই পরিমাণেই, মানে যেই পরিমাণে যতটা যা দিয়েছি সেই পরিমাণটা আপনারা মেনটেন করবেন, দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবার দিয়ে দিলাম নুন, 1 চামচ পরিমাণে নুন, 1 থেকে 1.5 চামচ মতো পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবটাকে ভালো করে মাখিয়ে নেব, মানে ম্যারিনেট করে নেব। এভাবে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। ঘন্টাখানেক রাখলে ভালো হয়, আর যদি সময় কম থাকে তো ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলেও চলবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি কিন্তু সর্ষের তেলে কোনো কিছু ফোড়ন দিইনি, গরম মশলা বা কিছুই ফোড়ন দিইনি। সর্ষের তেলটা গরম হয়েছে পর ম্যারিনেট করা, মানে আমার মশলা দিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে তেলটাকে গরম করে নেওয়ার পর, তা না হলে কিন্তু ছিটকে আসতে পারে, গায়ে লাগতে পারে, সেই জন্য। পুরো মাংসটা দিয়ে নিয়েছি। এবার মাংসটাকে কষাতে আরম্ভ করব। কষানোর সময় কিন্তু এক্সট্রা কোনো রকমের জল বা কিছু আমি এখন ব্যবহার করব না। আর আপাতত আমি এখন কোনো মশলাপাতিও এর মধ্যে দেব না, যেহেতু সমস্ত মশলাপাতি আমি দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই জন্য। এখন শুধু ভালো করে এটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে ভালো করে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট 5 মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। মিনিট 5 বাদে দেখুন ঢাকনা তুলে নিয়েছি, মাংসর থেকেই অনেকটা জল বেরিয়েছে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ হচ্ছে এই জলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে আসা। এখনও মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে আসে। আমি আরও আরেকবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় থেকেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে আরম্ভ করবে। এবার চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আম দিয়ে রান্নাটা হচ্ছে সেই জন্য একটু বেশি করে চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কম বেশি করতে পারেন। চিনি দেওয়ার পরও একটু রঙটা এসছে খুব সুন্দর। এবার যেটা দেব সেটা হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা হয়েছিল, সেই মশলাটা 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আরও খানিকক্ষণ মশলাটা দেওয়ার পর মাংসটাকে কষিয়ে নেব।
দেখুন এবার কিন্তু মাংসর থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি বা মাস্টার সস, এটা আমি 1 টিস্পুন মতো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু রান্নাটা আলাদা মাত্রা পাবে। দেখুন পুরোটাই কষে এসছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। চাইলে এইভাবেও আপনারা নামিয়ে নিতে পারেন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। আর যদি ভাতের সাথে সার্ভ করতে চান, আমি যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি সেই জন্য আমি একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু একেবারেই দেবেন না। গরম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নিলেই তৈরি ম্যাঙ্গো চিকেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো